নমস্কার বন্ধুরা, শ্যামলদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। ফের আজকে আমরা একটা নতুন লোকেশানে চলে এসেছি আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা জঙ্গলের মধ্যে দেখাবো ডিম পোড়া। তা জঙ্গলের মধ্যে কীভাবে ডিম পোড়াতে হয়, কীভাবে খেতে হয়, পুরোটাই দেখাবো আজকে তোমাদের। তো চলো জঙ্গলের মধ্যে ঢুকি। শঙ্করদা, হ্যাঁ, আর কত দূর যাওয়া হবে? চলো একটু এদিকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো গভীর জঙ্গল, পুরো জঙ্গলের মধ্যেই আমরা যাচ্ছি। তার একটু ভিতরে যাওয়া যাক। আজ এই জঙ্গলের মধ্যে ডিম পড়াবো আমরা। তো কীভাবে ডিম পড়াচ্ছি, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কি গভীর জঙ্গল। দেখতে পাচ্ছ পুরো বড় বড় খড়ের মতন। এইগুলো কিন্তু খড় না, এইগুলো ঘাস, প্রচুর ঘাস। তো বন্ধুরা, আমরা এই জঙ্গলের মধ্যে চলে যাচ্ছি আর এভাবেই তোমাদের দেখাবো। প্রতিটা জঙ্গলের মধ্যে আমরা রেসিপিগুলো করি, দেখাতে থাকি যে কীভাবে রেসিপিগুলো আমরা বানাই আর কীভাবে এই জঙ্গলের মধ্যে বেঁচে থাকতে গেলে এইভাবেই আপনাদের রেসিপিগুলো করতে হয়। তো শঙ্করদা, এখানে আমরা আজকে ড্রপ করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখানটা জায়গাটা, লোকেশনটা ভালো হচ্ছে, একটু পরিষ্কার করে নেবো। চলো শঙ্করদা, নিয়ে যাই। চলো নিয়ে যাওয়া যাবে। চলো ধরো, এরকম ধরো, এরকম ধরো, এরকম ধরো। আমরা বসার জায়গা করি। তো বন্ধুরা, কলা পাতা কেটে নিচ্ছি। তো সঙ্গদা পাতা কটা কেটে নিয়ে যাবে, চলো। এই টিফিন করতে করতেই আমার একটা মনে পড়ে গেল একটা গান, এই পথ যদি না শেষ হয়। ও, এই গানটা বাহ বাহ, হেভি গান, হেভি গান। এসব গান কোনোদিন পুরাতন হবে না আর কোনোদিন মুজবেও না, যুগের পর যুগ চলবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো কেন তুমি বলো? না, তুমি বলো। তাহলে শ্যামলদা বলো। সত্যি এইসব গান। এদিকে দেখতে পাচ্ছেন শুভ জঙ্গল থেকে ইট নিয়ে এসছে। এখানেই আজকের আমাদের উনুন তৈরি করছে শঙ্করদা। আমরা কিন্তু বেশি দূরে নেই, এই হচ্ছে ফার্স্টের গেট, এই যে দেখা যাচ্ছে গেটের সামনেই আছি। যেহেতু আমরা বেশি ভিতরে আজকে ঢুকবো না, কারণ বিশাল জঙ্গল, ওই জন্য এখানেই আছি আজকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের উনুনটা এখানে তৈরি করে নিয়েছি। ওই ওই সাইডে কত জঙ্গল থেকে আমরা কাঠ নিয়ে চলে এসেছি। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের শুভজিৎ জাল ধরানোর জন্য কড়া উলু খড় নিয়ে আসছে। এই দিয়ে জালটা আমরা ধরাতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো মাটি, শুকনো মাটি। একটু শঙ্করদা অনেকে কাঁচা করে নেবে, নরম করে নেবে। এইটা হচ্ছে ফয়েল পেপার আর এই হচ্ছে শঙ্করদার হাতের ডিম। তো বন্ধুরা, আপনারা যদি কোনো সময় এইভাবে ডিম পোড়া খেতে চান তা এইভাবেই শঙ্করদার স্টাইলে তৈরি করুন, দেখুন কেমন লাগে। ফয়েল পেপারে বেঁধে দেবো, তারপর ডিমটাকে পড়াবো। বন্ধুরা, আপনারা যদি কোনো সময়
কোনো বিপদে পড়েন, কোনো জঙ্গলের মধ্যে গিয়ে থাকেন, এভাবে ডিম পুড়ে মানে খেয়ে বেঁচে থাকতে পারবেন। হ্যাঁ, তো বন্ধুরা এইভাবে মাটিটাকে আমি একটু নরম করে নেব প্রথমে, যাতে ডিমটা পুড়তে সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি প্রথমে নরম করে নিচ্ছি মাটিটা। এইভাবে আমি ডিমগুলো জড়িয়ে নিচ্ছি, আর হয়ে গেল রূপোর ডিম। পুরো রুপোর ডিম তৈরি করে ফেলেছে শুভ। তো বন্ধুরা এইভাবেই ডিম কটা সবগুলো প্যাক করে নিচ্ছে শুভ। আর এইদিকে আমাদের আর মাটি এদিকে রেডি হয়ে গেছে। শঙ্করদার মাটিটা রেডি হয়ে গেছে, এবার তারপরে মাটি আগুন জ্বলিয়ে দেবে। দেবো। আর দুটো লাগবে। এভাবেই আগে ফয়েল পেপারে ডিম কটা ভালো করে মুড়ে নিতে হবে। আর অলরেডি আমি আগে 5টা করে নিয়েছি। শঙ্করদা তোমার মাটি রেডি? হ্যাঁ, মাটি আমার রেডি। কি সামনে তো আমি উনুনটাকে ধরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে সারাদিনের একটা এনজয় এই যে লোকেশানে। তো দেখুন বন্ধুরা আগুনটা ধরে গেছে। জাল হয়ে গেছে। আরে রে রে। ওহ, ইস, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ডিম পোড়া। এভাবে আপনারাও তৈরি করতে পারেন বাড়িতে। দেখুন কেমন টেস্ট লাগে। আর চলে যাচ্ছে না। আগুনটা খুব জোর জ্বলে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডিম পোড়া আমাদের। তো 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই ডিম পোড়া করতে। এর বেশি করলে কিন্তু ডিম পুড়ে যাবে। এইভাবে করবেন আপনারা। দেখছেন আমাদের ডিম পোড়া হয়ে গেছে। 15 মিনিট সময়ের পরে আমরা বার করে নিচ্ছি এক এক করে। এবার আমরা খুলে দেখব কেমন হয়েছে। স্টাইল। তো দেখতে পাচ্ছেন একটা ডিম আমাদের শঙ্করদা খুলে নিয়েছে। দেখতে পাচ্ছেন আহা। ডিমটা সিদ্ধ হয়েছে কিনা চেক করছিলাম, হয়ে গেছে। এবারে আমি এখানে একটু জিরে গুঁড়ো হালকা করে একটু দিয়ে দেবো, যাতে টেস্টটা ভালো লাগে। বাহ, জিরে গুঁড়ো তো খুব পেটের পক্ষে ভালো খাওয়া। ডাক্তার, লেডি ডাক্তার বলছে 6টা ডিমের মধ্যে 4টে ডিম বেঁচেছে এই মুহূর্তে, তার 2টো ডিম খারাপ বেরিয়েছে, 2টো ডিম ভালো আছে। নিউজ চ্যানেল মানে খারাপ বলতে খারাপ বেরোয়নি, কিন্তু ওর 2টো ডিম ফেটে গেছিলো, তাই খাওয়া হয়ে গেছে। এই যে এখানে শ্যামলদা আর এই যে ভাইপো, এই দুজন মিলে খেয়েছে, কিন্তু এরা বলছে না, বলছে খারাপ বেরিয়ে গেছে। তো শ্যামলদা একটু টেস্ট করে বলো, ভাইপো একটু কিরকম স্বাদ লাগছে খেতে? খুব ভালো। খুব ভালো। একটু ভালো করে একটু মাখিয়ে নেই। আর ডিম আমি হাফ নিয়ে নিই। এই দেখো বাহ বাহ বাহ। ভিতরটা দেখুন শুধু। মানে সেই যে আমরা সিদ্ধ করি আর এই যে মাটি দিয়ে ডিম পোড়ানো, মানে কোনো পার্থক্য নেই এর মধ্যে। তো দেখা যাক পোড়া ডিমটা কেমন লাগে। আরে না, ও সিদ্ধ ডিমের টেস্ট আর এই জঙ্গলের পোড়া ডিমের টেস্ট আকাশ পাতাল তফাৎ।
খুবই ভালো, হেভি টেস্ট। এবার আমি এসে ডিম আমাদের এত পরিশ্রমের ফল। হুম হুম এই স্বাদের আর কোনো জবাব নেই। আমরা যেরকম বাড়িতে ডিম সিদ্ধ করে খাই ওর থেকে অনেকটা বেশি ভালো লাগছে এটা। একটা আলাদা ফ্লেভার আসছে মানে। তো বন্ধুরা আপনারাও চাইলে এইভাবেই ট্রাই করে বাড়িতে বা কোনো সিদ্ধ করে খেতে পারেন। তো আজকে ভিডিওটাই শেয়ার করলাম আপনাদের। এই ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। তো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে কোনো একটা লোকেশনে। তো ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিও এখানেই শেষ আজকে। আমাদের শঙ্করবাবু সব প্যাক করে নিয়েছে, তো আমরা বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা আমার যে ভিডিও এই পর্যন্তই, আমরা এবার বাড়ির দিকে যাই। ওই আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে। তো চলো পরে ভিডিওতে দেখাচ্ছে। টাটা, বাই বাই। হুম